এটা অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম না অশান্তির ফর্ম কেউ ধরতে পারবে না। ভোটের আগে ছিল যে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, ভোটের পরে সেটা বদলে গেছে। তারপরে বলা হলো যে ফর্ম বিলি করা হবে, সেই ফর্ম হবে এতটাই সহজ যে কেউ ফিল আপ করতে পারবে। তারপরে এসে গেল সেই মহাশুভ লগ্ন, ফর্ম তো বেরোলো কিন্তু একেবারে ১২ পাতার ফর্ম। এমনিতে শ্বশুরবাড়ির সাথে বউদের অশান্তি তো লেগেই আছে, বউদের তো কেউ বিশ্বাসই করে না শ্বশুর বাড়িতে। আর এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের মতো বউদের অবস্থা একেবারে নাকানি চুবানির মতো। বাড়ির দলিল থেকে একদম ব্যাংকের পাসপোর্ট নাম্বার ঠিকুজি গুষ্টি সবই দিতে হবে। আবার বাড়ির প্রধান তো শ্বশুর মশাই, তো শ্বশুর মশাইয়ের কাছে যখন দলিলটা চাইতে যাবে তখন প্রত্যেকে বাড়ির এই বউদের সন্দেহ নজরে দেখবে, ভাববে বাড়ির দলিলটা বোধহয় বৌমারা নিজেদের নামে করতে চাইছে। তার উপর রয়েছে বাড়ির প্রত্যেকটা সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যখন চাইতে যাবে তখন ভাবে ব্যাংকে কোথায় কি আছে, বউদের সব দিকে নজর। মানে একটা গৃহদাহ না লাগালে এই সরকারের হচ্ছে না। এই সরকার ঠিক করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে প্রত্যেকটা বাড়িতে একটা গৃহ অশান্তি লাগিয়েই ছাড়বে। কি এবার কেমন লাগছে? ১,৫০০ টাকা দীঘার বদলে সবাই ভেবেছিলে ৩,০০০ টাকায় উত্তরবঙ্গ ঘুরতে যাবে। দিল তো। নাও এখন বোঝো ঠেলা, বসে বসে এখন ১২ পাতার ফর্ম ফিল আপ করো। এখন আমার ভয় করছে না কদিন পরে বলে বসে তোমার মৃত্যুর সার্টিফিকেটটাও দিতে হবে।